নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে যে টপিকটাকে নিয়ে আলোচনা করব সেটা হলো আমার ডেলিভারির আগের দিনের কথা। আগের দিন আমি কি কি করেছিলাম, কি কি নিয়ে আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম, সেই নিয়ে আজকের টপিক। তো আগের দিন সকালবেলা থেকে আগের দিন সকালবেলার থেকে তো আমি সমস্ত কিছু মোটামুটি আমি এই 9 মাসে একদিনও যে একদম বিশ্রাম নিয়েছি, কোনো কাজকর্ম করিনি, সেরকম কোনো দিনই ঘটেনি। নর্মাল যেরকম আমি কাজকর্ম করতাম, আমিও বলবো যারা প্রেগনেন্ট মা আছো, যাদের প্রেগনেন্সি স্টার্ট হয়েছে, তারা কিন্তু কোনো এমন করবে না যে শুয়ে থাকবো, বসে থাকবো, কোনো কাজকর্ম করব না, রেস্টে থাকবো। একমাত্র যদি ডাক্তার বারণ না করে, আমি কোনো রকম এইরকম পরিস্থিতি যদি না আসে, তাহলে করারই প্রয়োজন নেই। তোমরা সমস্ত কাজকর্ম কিন্তু নর্মালি করতে পারো। নর্মালি কাজকর্ম, এবার দেখো কিছু কিছু রেস্ট্রিকশন আছে, যেমন ধরো ভারী জিনিস, ভারী বালতি না তোলা, তারপরে ধরো বেশি সিঁড়ি থেকে ওঠানামা না করা, এই সমস্ত কিছু যদি না করো, বা কোনো ট্রাভেল করা, কোনো হেভি জার্নি করা, এই সমস্ত যদি কিছু না করো, তাহলে নর্মাল বাড়ির যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো কিন্তু নর্মালি করাই যেতে পারে, সেটা নিয়ে কোনো কিন্তু সমস্যা হয় না। আমারও সেরকম কোনো সমস্যা হয়নি। আমি শুধুমাত্র এই সিঁড়ি দিয়ে ওঠানামাটা করতাম না, কোনো রকম হেভি জার্নি করতাম না, এবং ভারী বালতিটা তুলতাম না। তার বাদে আমি সমস্ত কিছু কাজকর্ম কিন্তু আমি করতাম, এই নিয়ে কিন্তু আমার কোনো সমস্যা হয়নি। তো আমি সেরকমই সমস্ত সকাল থেকে কাজকর্ম করেছিলাম। কিন্তু আমার সমস্যা যেটা হয়েছিল আগের দিনকে, ধরো 19 তারিখে আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম, বাট 18 তারিখে রাতের বেলা কিন্তু আমার সামান্য করে ওয়াটার ব্রেক করতে শুরু করেছিল। তো আমার সেটা নিয়ে একটু ভয় লাগছিল যে আমার ওয়াটার ব্রেক করছে, তখন প্রায় রাত 2:30 বাজছে। আমি বুঝতে পারছি, কিন্তু আমি কাউকে ডাকিনি, আমি ভয় লাগছিল। এবার সেটাও আমার একটা ভুল, যে আমার ডাকাটা উচিত ছিল। তোমাদের সঙ্গে যদি এরকম ঘটে, তোমরা কিন্তু অবশ্যই আমার অবশ্যই কাউকে ডাকবে, কাউকে বলবে। আমি কিন্তু বলিনি, এটা আমার একটা ভুল হয়েছিল, বাট আমার কোনো রকম সমস্যা হয়নি। আমি ভেবেছিলাম কি, পরের দিন তো আমি হসপিটালে ভর্তি হবই, তো আজকে আর বেকার সবাইকে রাতের বেলা ডেকে কোনো লাভ আছে কি, এইটুকুনি আমি চিন্তা করেছিলাম। এবং আমার যেহেতু একদম অল্প অল্প ওয়াটার ব্রেক করছিল, তো তাই জন্য হয়তো আমার মাথাতে এটা খেলেছিল। কিন্তু যদি কারোর অনেক বেশি করে ওয়াটার ব্রেক করতে শুরু করে দেয়, তাহলে কিন্তু অবশ্যই বাড়ির কাউকে ডাকাটা তোমার প্রয়োজন দরকার। আমি ডাকিনি, আমার এটা একটা কিন্তু ভুল হয়েছে, এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, তো পরের দিন সকালবেলা মোটামুটি সমস্ত কাজকর্ম করে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে, তারপরে বিকেলবেলা নাগাদ আমার যে হসপিটাল ব্যাগ যে রেডি করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি হসপিটাল ব্যাগে কি কি নিয়েছিলাম আমার জন্য, সেই সমস্ত কিছু নিয়ে, এবং আমার বেবির জন্য যেটা হসপিটাল ব্যাগটা রেডি করেছিলাম, সেটা অবশ্য আমি আমার সঙ্গে নিয়ে যাইনি। আমার মা পরের দিনকে সেটা আমার শাশুড়ি মা পরের দিনকে সেটা নিয়ে গেছিল। আমার যেদিনকে ডেলিভারি হয় 20 তারিখে, সেদিনকে সকালবেলায় আমার মাই নিয়ে গেছিল সেটা। আর আগের দিনকে আমি আমার জন্য যেগুলো ক্যারি করেছিলাম, যে জিনিসপত্রগুলো নিয়েছিলাম, সেগুলোকে নিয়ে আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা এবং আমার একটা পিসি, এই চারজনে মিলে গেছিলাম আমাকে হসপিটালে ভর্তি করতে। আমি যে হসপিটালে হয়েছিল সেটা হচ্ছে ডিএন শাহ মেমোরিয়াল নার্সিং হোম, সেটা হচ্ছে সাঁতরাগাছিতে, এবং আমার ডাক্তার ম্যাডামের হসপিটাল সেটা, সেখানেই আমার ডেলিভারি হয়েছিল। তো ওখানে আমি ভর্তি হয়েছিলাম। বিকেলবেলা নাগাদ আমি গিয়ে পৌঁছোই। দেন ওরা কিছু টেস্ট বলতে কিছু দেখে, যে বাচ্চার নড়াচড়া কেমন, মুভমেন্ট কেমন, তারপরে আমার একটা ইঞ্জেকশন দেয়, মাইট বি টিটানাস হবে হয়তো, আমি জানি না ঠিক, কোনো রকম ইঞ্জেকশন একটা দিয়ে তারপরে আমাকে ভর্তি করিয়ে নিয়েছিল। দিয়ে সেদিনটা মোটামুটি নর্মালি ছিল। আমাকে ভর্তি করিয়ে ওরা চলে এসেছিল বাড়ি। আর আমাকে সেদিনকে সন্ধেবেলা যেহেতু ভর্তি হয়ে গেছিলাম, তো সন্ধেবেলা আমাকে চা খেতে দিয়েছিল, আর রাতের বেলাতে রুটি একটা তরকারি দিয়েছিল। আর ওরা এসে সেই সময় রাতের বেলাতেও এসে ডাক্তার ম্যাডাম এসে চেক আপ করে গেছিলেন, এবং মাঝরাতেও এসে আমি জানি সিস্টাররা মাঝরাতে এসে একবার করে বেবির মুভমেন্ট চেক করে যাচ্ছিল, যে বেবি কেমন ঠিকঠাক নড়াচড়া করছে কিনা। এবং আমার বেবি খুব নড়াচড়া করছিল, তো আমাকে সিস্টার বলেও ছিল যে তোমার বেবি এত নড়াচড়া করছে কেন, কি বুঝতে পেরেছে নাকি যে ওর বেরিয়ে আসার টাইম হয়ে গেছে? সেটা নিয়ে একটা বেশ হাসি হয়েছিল, হাসি ঠাট্টা করেছিলাম। তো হ্যাঁ, হয়তো বুঝতে পেরে গেছে, পরের দিনও বেরোবে। তো এইটা একটা ঘটেছিল।
দিন তো পরের দিন সকালবেলা থেকে ভোরবেলা থেকে কি কি ঘটলো সেটা তো পরবর্তী ভিডিওতে তোমরা দেখতেই পাবে, জানতেই পারবে। তো আজকের মতো এইটুকুনি, তোমাদের আগের দিনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পরের দিনের ভিডিও মানে পরের দিনে কি কি ঘটেছিল সেটা দেখবার জন্য অবশ্যই অপেক্ষা করবে পরবর্তী ভিডিওর জন্য। আজকের মতো টাটা, বাই বাই।